খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 46টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুড়ে ছাই বিডিও অফিস, আক্রান্ত আইসি, গ্রেপ্তার 12 জন। এসআইআর শুনানি ঘিরে চাকুলিয়ায় নজিরবিহীন বিক্ষোভের ছবি। এবার ভোটারদের হাতে মার খাবো, রাজ্যের 3 জেলায় গণ ইস্তফা দিতে চাইলেন বিএলওরা, নিশানায় কমিশন। সাংসদকেও ছাড় নেই, এবার এসআইআর শুনানিতে তলব শামিরুল ইসলামকে, বিস্ফোরক অভিযোগে কাঁপছে বঙ্গ রাজনীতি। ফারাক্কায় গণ ইস্তফা দিলেন মাইক্রো অবজারভাররা, এসআইআর শুনানি প্রক্রিয়া 20 বাও জলে। সিঙ্গুরে টাটার মাঠে মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি, বিডিওকে নালিশ। রাজ্য কমিটির পর স্থান নিয়ে জেলা ইনচার্জের তালিকাতেও ব্রাত্য শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তব সজল শঙ্কুরা। কাশ্মীরের স্বাধীনতা আনতে কাটতে হবে হিন্দুদের গলা, জিহাদের ডাক দিল লস্করের সিনিয়র কমান্ডার। আইপ্যাক মামলায় 2 সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের, ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর স্থগিতাদেশ। এসআইআর এর নথি যাচাইয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন, হু হু করে এসআইআর নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায়। টিএমসি বিধায়কের ঘরের নিচে মধুচক্র, বিস্ফোরক অভিযোগ দলের নেতার, কি বললেন আলিফা আহমেদ। উর্দি পরে রাজীব কুমার কিভাবে এমন কাজ করতে পারেন, আইপ্যাক মামলার শুনানিতে বিস্ফোরক ইডির আইনজীবী তুষার মেহতা। সেবাশ্রয়ে আপনজন অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সাংসদের। শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশের ঘরে ছিলাম, ভাঙচুর টের পাইনি, ফারাক্কা কাণ্ডে বললেন বিডিও, এফআইআর এ নাম নেই মূল অভিযুক্তের। নিপা নিয়ে ভয়ঙ্কর তথ্য, আক্রান্তের সংস্পর্শে এসেছেন 82 জন। কি হবে বাংলার হাল, জারি হেল্পলাইন নম্বর। হায়দ্রাবাদে মন্দিরে হামলা, কংগ্রেস শাসনকে দুষছে বিজেপি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওয়েসির। সিঙ্গুরে মোদির জনসভার জন্য জমি মালিকের অনুমতি নেওয়া হয়নি, অভিযোগ বেচারামের। আগামী দিনে শুভেন্দুর পরিবারের সদস্যরাও সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবেন, নন্দীগ্রামে অভিষেক। 200-র বেশি তদন্তকারী অফিসার, ভোটের আগেই বড় কিছু ঘটার ইঙ্গিত, দলে দলে ইডি সিবিআই ঢুকছে রাজ্যে। আবার নন্দীগ্রামের সেবাশ্রয় হবে, পারলে আটকে দেখাক, চ্যালেঞ্জ অভিষেকের, প্রথম দিনেই বিপুল সারা। এবার শুভেন্দুকে রোহিঙ্গা বলে আক্রমণ, প্রকাশ্য সভা থেকে যা ইচ্ছে তাই বললেন উদয়ন। বিএলওর পর এবার বিদ্রোহ মাইক্রো অবজারভারদের, ফারাক্কায় এসআইআর কাজে ইস্তফা দিলেন 9 জন। এত লুকোনোর কি ছিল যে মুখ্যমন্ত্রী ও গোটা পুলিশ বাহিনী নেমেছিল, সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার। ভোটের মুখে রাজ্যের নাশকতার ছক, আগ্নেয়াস্ত্র সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার 3। শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি নব্য কোন্দল চরমে। আগে সরি বলো, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার, ছাতনায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বিডিও অফিসে ভাঙচুর, টিএমসি বিধায়কের নির্দেশে মাইক্রো অবজারভারদের উপর আক্রমণ, বড় পদক্ষেপ শুভেন্দুর। বেলুর মঠের সন্ন্যাসীদেরও শুনানিতে ডাক, বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ তৃণমূলের। মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণ, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু 3 শিশু সহ 6 জনের, প্রাণ গেল পোষ্যদেরও। আপনি এত বড় নেতা, 26-এর ভোটের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেকের। তৃণমূল কর্মীদেরও মোদির সভায় যোগ দেওয়ার ডাক সুকান্তর, 18 তারিখ সিঙ্গুরে কি বড় কোনো চমক, বর্তমান নিউজ। কলকাতায় বিএলওর দেহ উদ্ধার বাথরুমে থেকে, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে লাগাতার হুমকির অভিযোগ। পুলিশের যুক্তি সঠিক, নবান্নের সামনে নয়, শর্ত দিয়ে বিকল্প জায়গায় ধর্নার নির্দেশ কোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। তৃণমূল এখন মোবাইল চোর, ইডির ফোন কাটতেই মমতাকে নজিরবিহীন আক্রমণ সুকান্তর। আমাদের ধর্ম টিকে আছে, টিকে থাকবেই, জয়দেবের মেলায় দাঁড়িয়ে হুঙ্কার দিলীপ ঘোষের। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে বোমাবাজি, মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি।
নন্দীগ্রামকে বেঁচেছেন প্যারাসিটামল ওআরএস বিতরণের জন্য, অভিষেককে সরাসরি আক্রমণ শুভেন্দুর। বাংলাদেশে কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে 12 ঘন্টা ধরে গণধর্ষণ, ধৃত বাস চালক সহ 3। নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় হবে, সাহস থাকলে আটকান, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের, সঙ্গে দলের কোন্দলেও মলম। ট্রেনের নিচ থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া, বর্ধমান হাওড়া কর্ড লাইনে যোগ গ্রামে দাঁড়িয়ে গেল সরাইঘাট এক্সপ্রেস। মহা জঙ্গলরাত চলছে, ফারাক্কার ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু, জ্ঞানেশ কুমারকে পদক্ষেপ করার আর্জি। বাড়িতে না গিয়ে চায়ের দোকানে বসে এসআইআর শুনানির নোটিশ দিচ্ছেন বিএলও। আটক 10, কোন কোন ধারায় মামলা? চাকুলিয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট সিও দপ্তরে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া পুড়িয়ে দেওয়া হলো বিডিও অফিস। আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। বাস নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায়। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে চাকুলিয়ায়। গোটা রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে, তবে এমন রণক্ষেত্রের চেহারা আর কোথাও দেখা যায়নি। আশপাশের এলাকার পুলিশকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিডিও অফিস যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য তা খুবই উদ্বেগজনক। আসবাবপত্র থেকে শুরু করে নথি সবই পুড়িয়ে দেওয়া হয়েছে। এসআইআর এর অনেক নথিও পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। গতকাল বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল, তবে এদিন চাকুলিয়ায় যা দেখা গেল তা নজিরবিহীন। রাজ্য প্রশাসনের উপর এভাবে চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, এসআইআর এর আতঙ্কে যদি সবাই ভয় পেয়ে যায়, যদি সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে সব ভোটাররা রেগে যাবে। তখনই এই পরিস্থিতি তৈরি হবে। এই পুরো পরিস্থিতির জন্য বিজেপি দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। এদিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় আইসির। বিক্ষোভকারীদের দাবি, তাদের একাধিকবার ডাকা হচ্ছিল এসআইআর শুনানিতে, সেই কারণেই তাদের এই বিক্ষোভ। শুধু চাকুলিয়া নয়, বারাসাত থেকে বাঁকুড়া অনেক জায়গাতেই এসআইআর নিয়ে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দায়িত্ব ছাড়তে চাইলেন বিএলওরা। হাওড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বিক্ষোভ দেখালেন আধিকারিকেরা, চাইলেন ইস্তফা দিতে। এসআইআর এর শুনানি এখনো চলছে, তার মধ্যেই রাজ্যের নানা জায়গায় শুরু হলো বিএলওদের বিক্ষোভ। তৃণমূলের দাবি যে কাজের বোঝা ওদের চাপানো হয়েছে, তাতে এটা হওয়ারই ছিল। বিজেপির দাবি বিক্ষোভকারী বিএলওরা তৃণমূলের লোক। বুধবার শুনানি পর্বে হাওড়ায় একসঙ্গে 17 জন বিএলও ইস্তফাপত্র জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বাঁকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 140 থেকে 157 পার্ট পর্যন্ত ওই 17 জন বিএলও বিডিও মারফত ইয়ারোর কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য হাজির হন ডোমজুর বিডিও অফিসে। তাদের অভিযোগ, গত 2 মাসের বেশি সময় ধরে এসআইআর এর কাজ করছেন তারা, কিন্তু নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক নতুন নির্দেশিকা জারি করছে, ফলে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। প্রভাব পড়ছে এসআইআর প্রক্রিয়ায়। ভোটারেরা একবার নথি জমা দিয়েছেন, ফের নথির জন্য তাদের তলব করতে হচ্ছে। এতে অনেকে বিরক্ত হচ্ছেন, আর তাদের ক্ষোভের মুখোমুখি হচ্ছে কেবল বিএলওদের। এমনই এক বিএলও বলেন, আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, অনেকে খারাপ খারাপ কথা বলছেন, সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে, আমাদের সম্মানহানি হচ্ছে। তার অভিযোগ, কমিশনের খামখেয়ালিপনায় এসআইআর এর কাজ এখন তাদের কাছে মানসিক চাপ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কড়াকড়ি এবার সরাসরি টার্গেট করলো খোদ শাসক দলের সাংসদকে। অভিনেতা দেবের পর এবার শুনানিতে ডাক পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। 19 জানুয়ারি সোমবার সকালে 11টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে পরিকল্পিত হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষুব্ধ সাংসদের বিস্ফোরক প্রশ্ন, রামপুরহাটের হাসনের বাসিন্দা সামিরুল ইসলামের পরিবার দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তলব পাওয়ার পর ক্ষোভ উগরে দিয়ে সামিরুল বলেন, আমি রাজ্যসভার সাংসদ, আমার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে, তা সত্ত্বেও আমাকে কেন ডাকা হলো? আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছি বলেই কি এই প্রতিহিংসা? তিনি আরও প্রশ্ন তোলেন, যদি একজন সাংসদকে এভাবে ডাকা হয় তবে সাধারণ মানুষের কি দশা হবে? বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার
কথা নির্বাচন কমিশনের। তার জন্য একঝাঁক মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরও কাজের গতি এগোচ্ছে না বলে অভিযোগ। কারণ ইতিমধ্যেই বহু বিএলওরা ইস্তফা দিয়েছেন এই কাজের বিপুল চাপ তারা নিতে পারছেন না। এবার মাইক্রো অবজারভাররা গণ ইস্তফা দিলেন। ফারাক্কায় এসআইআর শুনানির কাজে ইস্তফা দিলেন 9 জন মাইক্রো অবজারভার। তার জেরে আজ বৃহস্পতিবার এখনও শুনানি প্রক্রিয়া শুরু করা গেল না বলে অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফারাক্কার প্রায় 200 বিএলও কাজ থেকে গণ ইস্তফা দিয়েছেন, যা নিয়ে আলোড়ন পড়ে যায়, যদিও তাদের ইস্তফা গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এই ঘটনার পরই আজ বৃহস্পতিবার 9 জন মাইক্রো অবজারভার ইস্তফা দিলেন। এই গণ ইস্তফার জেরে শুনানি প্রক্রিয়া নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। ন্যানোর জন্য জমি কারার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য সিঙ্গুরে অনুমতি না নিয়ে কৃষকদের জমি নেওয়ার অভিযোগ। 18 তারিখ সিঙ্গুরে সভা করবেন মোদী। অভিযোগ, জমি মালিকদের সম্মতি ছাড়াই জমি নিয়ে সেই সভার আয়োজন করছে বিজেপি। এই বিষয়ে অভিযোগ জানিয়ে বিডিওর কাছে চিঠি দিয়েছেন জমির মালিকরা। 18 জানুয়ারি মোদী সভা করবেন টাটার মাঠে। সিংহের ভেরি এবং গোপালনগর মৌজার বাসিন্দা জমি মালিকদের একাংশ অভিযোগ, তাদের সম্মতি ছাড়াই সভার জন্য জোর করে জমি নেওয়া হয়েছে। সিঙ্গুরের বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তারা। তাতে জমির দাগ খতিয়ান সহ পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে লেখা হয়েছে, আগামী 18 জানুয়ারি তারিখে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত টাটা প্রজেক্টের জমিতে সভার জন্য আমার জমি ব্যবহার করা হইতেছে, যার বিবরণ নিম্নে প্রদত্ত হইল, কিন্তু জমির মালিক হিসেবে আমার নিকট হইতে কোনো প্রকার মৌখিক বা লিখিত অনুমতি নেওয়া হয়নি, যার জন্য আমি তীব্র আপত্তি জানাচ্ছি। বঙ্গ বিজেপির 43টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হলো। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলের শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তব বাগচি, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণ জ্যোতি তেওয়ারিরা। বুধবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে জেলা ইনচার্জদের তালিকায় মূল প্রাধান্য পেয়েছে দলের পুরনো মুখেরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগা ও কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে যথাক্রমে কোচবিহার ও শিলিগুড়ির দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ষিয়ার নেতা তাপস রায়কে দক্ষিণ কলকাতার ইনচার্জ করা হয়েছে। রাজ্যের সহ সভাপতি প্রবাল রাহা ব্যারাকপুরের ইনচার্জ হয়েছেন। রাজ্য শহর সভানেত্রী দেবশ্রী চৌধুরী বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন। বর্ষিয়ার নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে মেদিনীপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শিলভদ্র দত্তকে যাদবপুর সাংগঠনিক জেলার ইনচার্জ করা হয়েছে। ডায়মন্ড হারবারের ইনচার্জ প্রসেনজিৎ ভৌমিক, উত্তর কলকাতার দায়িত্বে তাপস মিত্রকে দেওয়া হয়েছে। কলকাতা উত্তর শহরতলি জেলার ইনচার্জ হয়েছেন রাজ্য সহ সভাপতি সঞ্জয় সিং। বনগাঁর দায়িত্বে রাজ্য সহ সভাপতি অমিতাভ রায়। তমলুক জেলার ইনচার্জ করা হয়েছে অনুপম মল্লিককে। কাথির দায়িত্বে গৌরী শঙ্কর অধিকারী। পুরনো মুখ তনুজা চক্রবর্তী ও ভাস্কর ভট্টাচার্য যথাক্রমে শ্রীরামপুর ও হুগলির দায়িত্ব পেয়েছেন। বীরভূমের ইনচার্জ হয়েছেন দলের পুরনো নেতা সন্দীপ নন্দী। রাজ্য ও জেলা কমিটির মধ্যে সমন্বয় রক্ষা করবেন এই জেলা ইনচার্জরা। এদের অধিকাংশই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির একাংশের। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা জম্মু ও কাশ্মীরে পুনরায় সহিংসতা উস্কে দিতে প্রকাশ্য উত্তেজনামূলক বক্তব্য দিচ্ছে। সংগঠনের সিনিয়র কমান্ডার আবু মুসা কাশ্মীরি সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্চ এলাকায় এক সভায় হিন্দুদের বিরুদ্ধে গণহত্যামূলক হুমকি দিয়ে ঘৃণামূলক ভাষণ দিয়েছে। তিনি ঘোষণা করেন, কাশ্মীর সমস্যার কোনো রাজনৈতিক সমাধান নেই এবং কেবল জিহাদের মাধ্যমেই স্বাধীনতা অর্জন সম্ভব, যা এই গোষ্ঠীর সন্ত্রাসবাদী মনোভাবকে ফের উন্মোচিত করেছে। ফের জিহাদের ডাক লস্করের সিনিয়র কমান্ডারের। এই ঘটনার সমান্তরালে লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ ও পহেলগাঁও হামলার মূল মাথা সাইফুল্লাহ কাসুরির একটি ভাইরাল ভিডিও তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। ভিডিওতে কাসুরি পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক স্বীকার করে এবং দাবি করে যে পাক সেনার এক জওয়ানের জানাজায় তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দাবি ভারতের দীর্ঘকালের অভিযোগকে শক্তিশালী করে যে পাকিস্তানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন ও প্রশিক্ষণ দেয়। এই উত্তেজনাপূর্ণ বক্তব্য ও আন্তর্জাতিক সংযোগ দক্ষিণ এশিয়া, বিশেষ করে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির জন্য গভীর হুমকি স্বরূপ। ভারতের কাছে এগুলো পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাস সমর্থনের আরও প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। সামগ্রিকভাবে লস্কর-ই-তৈবার এই সাম্প্রতিক তৎপরতা অঞ্চলে সহিংসতা বাড়ানোর একটি সুপরিকল্পিত চেষ্টা বলে মনে করা হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।
আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ডিজিপি, সিপি এবং ডিসিপির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত সব ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। অন্যদিকে বিভিন্ন থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর এর দায়েরের উপরেও স্থগিতাদেশ জারি করল আদালত। ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল 2টি শেক্সপিয়ার সরণি থানা এবং 2টি ইসিপিএস থানায়। তার উপরে পরবর্তী শুনানি পর্যন্ত জারি করা হলো স্থগিতাদেশ। শেক্সপিয়ার সরণি থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এফআইআর উপরে জারি হলো এই স্থগিতাদেশ। ইডির দাবিকে মান্যতা দিয়ে বেঞ্চ জানায়, ওরা যখন সঙ্গে করে সার্চের অনুমতি নিয়ে গিয়েছিল তখন ধরে নিতে হবে গুড ফেইথেই গিয়েছেন তারা। এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ জানায়, কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু কোনো কেন্দ্রীয় সংস্থা যদি বোনাফাইড কোনো সিরিয়াস অফেন্সের তদন্ত করে কেন্দ্রীয় সংস্থাকে কি বাধা দেওয়া যায়? তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হয় নোটিশ। আগামী 3 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 8 তারিখে সিসিটিভি ক্যামেরা এবং স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ করতে নির্দেশ আদালতের। তুষার মেহতা বলেন, মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন, তারপর উনি ঘোষণা করেছেন যা করেছেন ঠিক করেছেন। এটা চলতে দিতে থাকলে খারাপ নজির তৈরি হয়ে যাবে, কেন্দ্রীয় কর্মীদের মনোবল ভেঙে যাবে। এরকম রাজ্যের অধীনস্থ পুলিশ কর্মীরা ভাববেন তারা এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো জায়গায় ঢুকে ছিনিয়ে আনতে পারে। আমি অনুরোধ করব এমন রায় দেওয়া হোক যেটা নিদর্শন হয়ে থাকে। ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হোক। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 2025 সালের 27 অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মত কমিশনের। কমিশনের চিঠিতে স্পষ্ট করা হয়েছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনো নথিকে অন্তর্ভুক্ত করা যাবে না। ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না বলেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কমিশন। এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় যুক্ত বহু পড়ুয়া ও তরুণ তরুণীর অসুবিধা হতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ। যদিও কমিশনের অবস্থান নথি যাচাইয়ের ক্ষেত্রে এরকম নিয়ম বজায় রাখাই স্বচ্ছতার জন্য জরুরি। ভোটের মুখে ভোটার তালিকার সংশোধন ঘিরে যখন রাজ্য জুড়ে তৎপরতা বাড়ছে, ঠিক তখনই কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। রাজ্যে 1.5 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, আর সেই টার্গেট পূরণের লক্ষ্যেই কাজ করছেন গণেশ কুমাররা। এমনকি বিজেপির দেওয়া টার্গেট পূরণ করতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেই ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল নেতারা বলছেন, এবারে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের। সেই অভিযোগ যে বিশেষ অমূলক নয় তার প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনের নিজের তথ্যই। কমিশনের তথ্য বলছে, এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে বেশি নোটিশ পাচ্ছেন সংখ্যালঘুরাই। এসআইআর এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাংলার খসড়া তালিকায় বাদ গিয়েছে মাত্র 58 লক্ষ মানুষের নাম। সেটার মধ্যেও একটা বড় অংশ মৃত ভোটার। স্পষ্টতই বিজেপি নেতারা যে কোটি কোটি ভোটার বাদের দাবি করছিলেন সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এসআইআর তথ্য। এর মধ্যে কয়েক শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের মতো নেতারা সরাসরি কমিশনকে কাঠগড়াতেও তুলেছেন।